হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে দেখো তোমাদের সপ্তম শ্রেণী গণিত নিয়ে এসেছি। তো আজকে 12 নম্বর স্কুলটা করাবো। তা দেখো আমরা প্রশ্নগুলোতে চলে যাব। একের প্রশ্নগুলো কী বলছে। তো দেখো 1-1 নম্বর যেটা আমাদের প্রশ্ন বলেছে যে এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত হবে। দেখো 1.2 বলেছে, তা দশমিক পর একটা সংখ্যা লিখে দাও। এবার দেখো এই যে একটা আছে, এই একটা একে থাকবে বা একের সঙ্গে এক যোগ হবে, সেটা দেখবো আমরা 3 নম্বর সংখ্যাটা 4 আছে। তা 4 এখানে 5-এর চেয়ে ছোটো আছে। এই যে সংখ্যাটা 5-এর চেয়ে যদি ছোটো থাকে তাহলে এর সঙ্গে কিন্তু যোগ হবে না, একের সঙ্গে এক যোগ হবে না, এটা একই থেকে যাবে। তার পেয়ে গেলে আমরা দেখো এই সংখ্যার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.21, এটা আমাদের অ্যান্সার। এবার আমাদের 2 নম্বর প্রশ্ন দেখি বলেছে, বলছে 20.25 এর বর্গমূল কত হবে। তাহলে আমরা দেখো বর্গমূল করব। দেখো তোমাদের বর্গমূলটা আমি ভাগ পদ্ধতির সাহায্যে দেখাবো কীভাবে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করতে হয়। তাহলে এই যে আমাদের প্রথমে যে সংখ্যাটা আছে, দশমিক উঠিয়ে নেব আমরা। যদি আমরা দশমিক উঠিয়ে নিই তাহলে দেখো দশমিক উঠিয়ে 1, এখানে দশমিক ছিল 1, আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। এবার এর বর্গমূল করব। দেখো বর্গমূল বলতে এরপর √/, চাপিয়ে দিলাম, তাই না? এত এর বর্গমূল এটা। তাহলে আমাদের ভাগের নিয়মে যদি বর্গমূলটা করি তাই দেখো আমাদের কত হবে। দেখো 100-এর বর্গমূল তো 10, কারণ 10×10 100, সহজে আমরা করতে পারলাম। এবার এই যে 2025 এর বর্গমূল শুধু করতে হবে। তাহলে এর বর্গমূলটা আমি দেখাবো তোমাদের এখানে। এই যে দেখো 2025। দেখো বর্গমূল করার নিয়ম, ডান দিক থেকে এভাবে জোড়া দিয়ে দিবা, এখানে টান দিয়ে দাও। এবার দেখো প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করো। তাহলে এখানে আমরা দেখো এখানে কোনো সংখ্যা বসাবো, যেই সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করবা, যেন এই যে প্রথম জোড়াটা আছে এর চেয়ে বড় যেন না হয়, হয় মিলে যাবে না হলে ছোট থাকবে। ভাগের নিয়মে যেহেতু ভাগ পদ্ধতির সাহায্যে আমরা বর্গমূল করছি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে 4 নিই তো 4×4 = 16, 4 গুণ করতে হবে। যদি 5 নেওয়া হয় তাহলে 5×5 = 25। দেখো 5 নিলে বড় হয়ে যাচ্ছে 25, তাহলে আমরা এখানে 4 নেব। 4×4 = 16। এবার বিয়োগ করো, এখানে আমাদের 4 নামবে। আচ্ছা, এবার এখানে একটা টান দিয়ে দিবা। এবার এই যে 4 সংখ্যাটা আছে না, এর এখানে ডবল করে বসাবা, মানে এখানে যত থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবা। তো 4কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 4×2 = 8, তাহলে এখানে 8, এখানে একটু জায়গা রাখবা। এবার দেখো এই যে 8, 4টা তো ছোটো হয়ে গেল, আমাদের তো আর করা যাবে না, তার জন্য আমাদের নামাতে হবে। এখন আমরা একটা সংখ্যা নামাতে পারবো না, এই যে জোড়া দেওয়া আছে একসঙ্গে দুজনকে নামাতে হবে। এবার 425 হয়ে গেল। এবার এই যে আমাদের 8 আছে, তাহলে 8-এর পাশে কোনো সংখ্যা বসিয়ে, এই যে 8-এর পাশে যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ করতে হবে। 5 আছে তো দেখো যদি আমরা 5 নিই তো 5×5 = 25 আসবে, 5 মিলছে। তার জন্য আমরা 8-এর পাশে 5 বসিয়ে 5 দিয়েই গুণ করবো। তো দেখো 5×5 = 25, 5×8 = 40, 40×7 = 42। দেখো আমাদের কিন্তু চলে আসছে। তাহলে আমরা 5 বসালাম, এখানেও 5 বসাবা, আর এখানে 425 বসিয়ে দাও। তাহলে আমাদের বর্গমূলের অ্যান্সার এটা। তাহলে দেখো এই যে আমাদের ছিল সংখ্যাটা 2025, এর বর্গমূল কত আমরা পেয়ে গেলাম, এই যে 45 পেয়ে গেলাম। এবার আমরা ভাগ করে নেব। দেখো ভাগ করার নিয়ম, একটা শূন্য তো একটা পর দশমিক বসিয়ে দাও, তাহলে আমরা 4.5, দেখো এটা আমরা পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে এর বর্গমূলটাও পেয়ে গেছি 4.5। দেখো বি নাম্বার অপশানটা আছে, অ্যান্সারটা বি নাম্বার। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্নটা কী বলেছে। 3 নম্বর প্রশ্নটা বলেছি যে x + x⁻⁻1 = 2 যদি হয়, তাহলে আমাদের এর মান বের করতে বলেছে। x⁻m + x⁻n এর মান কত হবে। তা দেখো এর মানটা আমরা সহজে পেয়ে যাব। আমরা কি করব, দেখো আমরা প্রথমে যেটা দেওয়া আছে তার আমরা সরলটা করব, ঠিক আছে। তা দেখো চলো আমরা সরলটা দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো এই যে x আছে প্লাস এই যে x⁻⁻1 আছে না, তো -1 যদি পাওয়ারে থাকে তাকে 1/x লিখতে পারবা। এই যে এটা লিখে দেবা, = 2। এবার আমরা কি করব, দেখো আমরা যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে আমাদের লসাগু x, তাহলে এখানে x গুণ হয়ে যায়, এই যে একা আছে, ঠিক আছে, শুধু লবটা আছে, তাহলে x গুণ করে s² প্লাস, আর এখানে দেখো এটার সঙ্গে এটা ভাগ, মানে x মিলে গেছে, তাহলে আমাদের 1 হলো, তাহলে 1 গুণ করে 1। আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করার নিয়ম কি, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করে যা হবে উপরের সঙ্গে গুণ করতে হবে। তাহলে x এর সঙ্গে x ভাগ করলে তো 1, আর 1 1 1, আর এদিকে আমাদের 2। এবার এখানে বর্গগুণ করে দাও, তাহলে s² + 1 = আর 2 আর x গুণ করে 2x হয়ে যাবে। এবার সবাইকে বাঁ দিকে নিয়ে এসো। দেখো s², 2xটা আগে নিয়ে আসলাম, -2x + 1 = 0, ঠিক আছে। 1টাকে আমরা এদিকে করে দিলাম। এবার আমরা এটাকে পূর্ণবর্গ যদি তৈরি করি তাহলে s² - 2, এ হচ্ছে x, বি হচ্ছে 1 প্লাস 1কে আমরা 1 স্কোয়ার করে দিলাম। তাহলে এটা আমরা লিখতে পারবো a - b তার হোল স্কোয়ার = 0।
এখন দেখো বর্গ আছে, তাহলে এটাকে আমরা x - 1 = 0, ঠিক আছে। 0 আছে বলে দেখো এই যে ডান দিকে শূন্য আছে বলে আমরা স্কোয়ারটা উঠাতে পারবো। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি। x সমান কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তাহলে x এর মান যদি 1 হয়, দেখো আমাদের যে রাশিটা আমরা বের করতে বলেছে, এই যে এটা কার মান বের করতে বলেছে? x প্লাস x⁻m প্লাস x⁻n এর মান বের করতে বলেছে। দেখো x এর মান তো 1 পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দেবো, x এর জায়গায় 1 তার পাওয়ারে m প্লাস আবার x এর জায়গায় 1 তার পাওয়ারে -m। এখন তোমাদের লক্ষ্য করতে হবে যে 1-এর উপর যাই পাওয়ার থাক না কেন সেটা কিন্তু 1 হয়ে যায়, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে। আর এখানে দেখো, আচ্ছা এখানে মাইনাস হয়ে গেছে, সরি, এটা মাইনাস হবে না, x এর মান 1 বসাবো, ওকে। আচ্ছা এখানে দেখো 1-এর পাওয়ারে -n আছে, তাহলে 1-এর পাওয়ারে যাই পাওয়ার থাক না কেন সেটা আমাদের 1 হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করে কত? 2। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, দেখো অপশান 2 আছে আমাদের বি নাম্বারে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্নটা। আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, বি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাব। আমরা কীভাবে বি এর মানটা পাবো? দেখো আমরা এই যে a + b² আছে না, একে আমরা কী করবো? আমরা সূত্রে ভেঙে নেবো। এটাকে যদি সূত্রে ভেঙে নাও তাহলে এভাবে পেয়ে যাবে তোমরা। দেখো আচ্ছা প্রথমটা তো আছি, ঠিক আছে। এই যে a + b তার হোল স্কোয়ারটা রেখে দাও, আর এটা a² + 6a + 9। আমরা শুধু এই যে বাঁ দিকে সূত্রটা ভাঙাবো, a + b² সূত্র, a² + 2ab + b² সমান এদিকে আছে a², ঠিক আছে। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা আমরা এটা না করি, আমরা এক কাজ করি, আমরা এই যে বাঁ দিকেরটা রেখে দাও, a + b তার হোল স্কোয়ার সমান। আচ্ছা ডান পক্ষটা আমরা ভাঙাবো, ডান পক্ষটা পূর্ণবর্গ প্রকাশ করে নাও। আচ্ছা এখানে a² + 2a হচ্ছে a, b এখানে 3 পাবা, তাই না? এই যে 6 পেয়ে যাবা, আর 9 আছে বলে 3 করে নাও। তাহলে এটাকে দেখো আমরা a + b তার হোল স্কোয়ার লিখতে পারবো। এবার কম্পেয়ার করো, এর সঙ্গে a মিলেছে, প্লাস মিলে গেছে, b এর জায়গায় কে বসে আছে? 3। তাহলে এখান থেকে b এর মানটা কত বলতে পারবো? 3 বলতে পারবো। তাহলে দেখো b এর মান 3 আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো 5 নাম্বার বলেছে। দেখো একটি ত্রিভুজের 3টি বাহু a সেমি, b সেমি, 3 সেমি, আর বাহুগুলি দেওয়া আছে দেখো a > b > c, মানে বোঝাচ্ছে এখানে এটা b এবং c এর চেয়ে বড়, bটা বা c এর চেয়ে বড়, সবচেয়ে বড় বাহু হচ্ছে a। তাহলে ত্রিভুজ গঠনের শর্ত হবে কোনটা? ত্রিভুজ যে গঠিত হবে, দেখো ছোট দুটো বাহু, ছোট হচ্ছে দেখো b আর c ছোট, এটা হচ্ছে বড় বাহু। তাহলে দেখো এখানে ছোট দুটো বাহুর যোগফলটা বড়টা চাই বড় হতে হবে, তখনই ত্রিভুজ আঁকা যাবে। তাই ত্রিভুজ গঠনের শর্ত হবে আমাদের বি নম্বর অ্যান্সারটা, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, ত্রিভুজ ABC এর ভূমি BC এর দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা AB এর দৈর্ঘ্য 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত হবে? তা দেখো আমাদের এখানে আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু বের করতে পারবো। তোমাদের জানতে হবে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ঠিক আছে। ভূমি কিন্তু আমাদের এখানে 8 বলে দিয়েছে, ইন্টু উচ্চতা বলেছে কত? এই যে 6। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি উচ্চতা জানা থাকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। এখানে একটা বর্গ সেমি হবে, ঠিক আছে, বর্গ সেমি তোমরা লিখে দিবা। 2 4 8, আর এখানে দেখো 6 4 24। তা ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেমি। দেখো 24 বর্গ সেমি বি নম্বরে আমাদের অপশানে আছে। তার এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো বই থেকে কমন পেয়ে যাবা। বইয়ের অঙ্ক আমি তোমাদের ক্লাস দিব, তোমাদের যে সপ্তম শ্রেণীর গণিত বই আছে সেখান থেকে ক্লাস তোমরা পাবা, আমার চ্যানেলেই পাবা। তাহলে আমি আজকে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম। পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।